মেয়র হিসেবে শপথ পড়ানোর পদক্ষেপ না নিলে কাল থেকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বৃহস্পতিবার আপিল বিভাগের পর্যবেক্ষণের পর ঢাকা দক্ষিণ সিটির কার্যালয়ে গিয়ে এই হুঁশিয়ারি দেন তিনি। ইশরাক বলেন, আদালতের সিদ্ধান্তের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এর আগে সকাল থেকে কার্যালয়ে ভিড় করেন ইশরাক সমর্থক ও ডিএসসিসির কর্মচারীদের একাংশ। আরও জানাচ্ছেন মহসিন কবির। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে সকাল থেকে নগর ভবনে জড়ো হতে থাকেন সমর্থক, বিএনপি নেতাকর্মী এবং ডিএসসিসি কর্মচারীদের একাংশ। গত কয়েকদিনের টানা এই কর্মসূচিতে বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে নেতাকর্মীদের ভিড়। এ সময় বিএনপি নেতাকর্মীরা অবিলম্বে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবি জানিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি করেন। অনতিবিলম্বে আজকে আপনারা জনতার মেয়রকে শপথ পড়ায় দায়িত্ব বুঝে দিন। এদিকে আপিল বিভাগের পর্যবেক্ষণ ঘোষণার পর নগর ভবনে বাড়তে থাকে নেতাকর্মীদের ভিড়। দুপুর 2টার দিকে সেখানে আসেন ইশরাক হোসেন। উল্লসিত সমর্থকরা তাকে স্বাগত জানিয়ে নানা স্লোগান দেন। আদালতের সিদ্ধান্তে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে অনতিবিলম্বে শপথ পড়ানোর পদক্ষেপ গ্রহণে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান ইশরাক। নইলে শুক্রবার থেকে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি। শেষবারের মতো আহ্বান জানাবো, আপনারা অবিলম্বে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য পদক্ষেপ নিন, অন্যথায় আগামীকাল থেকে ঢাকা নগরবাসীকে সাথে নিয়ে এই আন্দোলনকে আরো বেগবান করা হবে। এ সময় সরকারের ভূমিকার কঠোর সমালোচনা করে আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান ইশরাক। আদালতের প্রতি পূর্ণাঙ্গ আস্থা আমরা রেখেছিলাম, সেটি আবারও প্রমাণিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কতিপয় উপদেষ্টা তারা আমার প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে। এদিকে টানা আন্দোলনের কারণে অচল হয়ে পড়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যাবতীয় কার্যক্রম। বন্ধ রয়েছে সব ধরনের নাগরিক সেবা। অচল অবস্থা অব্যাহত থাকলে আসন্ন ঈদকে ঘিরে পশু কোরবানির বর্জ্য অপসারণ নিয়েও শঙ্কার সৃষ্টি হয়েছে। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।